হ্যালো বন্ধুগণ, আজকেও আমি ফিল্ড নিয়ে আলোচনা করব। গত ক্লাসে ফিল্ডের অ্যাডিশন নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে ফিল্ডের মাল্টিপ্লিকেশন নিয়ে আলোচনা করব। কিভাবে মাল্টিপ্লিকেশন নিয়ে কাজ করতে হয় এর বিস্তারিত ব্যাখ্যা করব উদাহরণ সহ। এই জায়গাটা মাল্টিপ্লিকেশন নিয়ে আলোচনা করলে সবার প্রথমে আমরা যে ফিল্ড নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। আমরা লিখি ডিআইএস, ডিস্ট্রিবিউটিভ। এখন ডিস্ট্রিবিউটিভটা কীরকম? ডিস্ট্রিবিউটিভের আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করতে পারি। একটা স্কেলার ওভার দ্য ভেক্টর অ্যাডিশনের ক্ষেত্রে মাল্টিপ্লিকেশনটা কিভাবে কাজ করে, এবং ভেক্টর টু স্কেলার। আমরা আগে স্কেলার দিয়ে ভেক্টরকে অ্যাডিশন করে দেখি। অর্থাৎ অ্যাডিশন এবং ডিস্ট্রিবিউটিভ আমরা কাকে বলবো? যেখানে আমরা মাল্টিপ্লিকেশন কাম অর্থাৎ দুটোই থাকবে, মাল্টিপ্লিকেশনও থাকবে প্লাস হচ্ছে গিয়ে আমাদের অ্যাডিশনটাও বিদ্যমান থাকবে, সেগুলোকে আমরা ডিস্ট্রিবিউটিভ বলে থাকি। তো আমরা করে দেখি। ধরেন ডিস্ট্রিবিউটিভটা এরকম থাকবে। আমরা সি নিলাম, সি এর সাথে গুণ করতেছি এ প্লাস বি সমান সমান এখানে সি ইন্টু এ প্লাস সি ইন্টু বি। এখানে খেয়াল করেন যে ক্যালকুলেশনটা হচ্ছে এখানে কিন্তু মাল্টিপ্লিকেশনও আছে, এই জায়গাটায় কিন্তু মাল্টিপ্লিকেশনও আছে প্লাস হচ্ছে অ্যাডিশনটাও আছে। এখানেও দেখেন মাল্টিপ্লিকেশন আছে, অ্যাডিশন আছে, দুটো অপারেটরকে আমি এখানে ইউজ করতেছি, তাই না? সুন্দর। এখন আমরা ধরে নিলাম সি এর ভ্যালু এই জায়গাটায় দেওয়া আছে, সি ইজ ইকুয়াল টু 2 ধরে নিলাম। আমরা স্কেলার, সিকে স্কেলার বলতেছি কারণ এখানে দেখেন একটি মাত্র ভ্যালু ব্যবহার করা হচ্ছে। আমি স্কেলার কি ভেক্টর কি এই বিষয়ে আমি 1 নাম্বার ক্লাসে ব্যাখ্যা করেছিলাম। আপনারা দয়া করে ভিডিওটা দেখে নেবেন, যদি না দেখে থাকেন, না বুঝে থাকেন, অবশ্যই আপনারা বুঝতে পারবেন। এখন এ এর ভ্যালু সমান সমান আমরা ধরে নিলাম 1 এবং 2, সি এর ভ্যালু 2, এর ভ্যালু 1 এবং 2, বি এর ভ্যালু আমরা ধরে নিলাম -1 এবং 0 ধরে নিলাম। এই কয়টা ভ্যালু দেওয়া আছে। এখন আমি ডিস্ট্রিবিউটিভ ক্যালকুলেশন করব স্কেলার ওভার দ্য ভেক্টর। অর্থাৎ এই যে দেখেন সি ভ্যালুটা হচ্ছে স্কেলার এবং এ প্লাস বি এটা ভেক্টর। ভেক্টরের কি থাকে? মান থাকে এবং দিক থাকে। আমরা এটা গত ক্লাসে আলোচনা করেছিলাম, গত ক্লাসের আগের ক্লাসে। দয়া করে প্লেলিস্টটা দেখবেন। এখন আমি ক্যালকুলেশন করি। সবার প্রথমে আমরা কি করব? এ প্লাস বি কে করব। সি এর সাথে এটা গুণ অবস্থা আছে, এখানে সি এ সি বি ওইটা পরে। আমরা সবার আগে করব কি? এ প্লাস বি কে। তাহলে এ প্লাস বি, এখন ভ্যালুগুলো আমি এখানে বসিয়ে দেব। এর ভ্যালু কত আমরা নিয়েছি? 1 এবং 2, আর এটার সাথে যোগ করব বি এর ভ্যালু। বি এর ভ্যালু আমরা কত নিয়েছি? -1, 0। এখন জিনিসটাকে আমরা কি করতেছি? অ্যাডিশন করতেছি, যেহেতু এখানে অ্যাডিশন রয়েছে। তো এখন আমরা অ্যাডিশনের রুলস অনুযায়ী প্রথম পক্ষ প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ দ্বিতীয় পক্ষ, তাই না? তো আমরা প্রথম পক্ষের যোগটা করে ফেলি। 1 যোগ -1 কমা 2 যোগ 0। তাহলে এখানে 0 আসতেছে, মাইনাসে মাইনাসে প্লাস, 1 থেকে 1 গেলে 0, আর এখানে আসতেছে 2, এইটাই আসতেছে ভ্যালু। এখন আমি সি এর সাথে গুণন করব। আমরা জানি সি ইন্টু এ প্লাস বি এরকম ছিল না? আমরা একটু দেখে আসি। হ্যাঁ, এরকমই ছিল। তাহলে এই জিনিসটাকে আমাকে কি করতে হবে? ক্যালকুলেশন করতে হবে। তো আমি ভ্যালুগুলো বসিয়ে দিই। সি এর ভ্যালু আমরা জানি কত? সি এর ভ্যালু এখানে দেওয়া আছে 2, সি এর ভ্যালু আমরা দিয়ে দিলাম 2 গুণ এ প্লাস বি এর ভ্যালু হচ্ছে গিয়া 0, 2। তাহলে যদি আমরা গুণ করি তাহলে কি পাবো? 2 এর সাথে প্রথম পক্ষ এবং 2 এর সাথে স্কেলারটা কি হবে? দুইজনের সাথেই গুণ হবে। যেহেতু এটা স্কেলার সেজন্য সেটা দুইজনের সাথেই গুণ হবে। 2 এর সাথে 0, 2 এর সাথে 0 গুণ হবে
2 এর সাথে 0 গুণ হবে এবং 2 এর সাথে 2 গুণ হবে। এখন যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে গিয়ে 2 এ 0 0 2 দুগুণা 4। তাহলে সি ইন্টু এ প্লাস বি ইজ ইকুয়াল টু আমরা কি পেয়েছি 0,4। তাহলে সি ইন্টু এ প্লাস বি আমার চলে গেল। তাহলে এই জিনিসটাকে আমরা বলতেছি এখানে স্কেলার ওভার দ্য ভেক্টর। এখানে লিখে দেই বুঝার সুবিধার্থে, ওভার দ্য ভেক্টর। অর্থাৎ স্কেলারটা ভেক্টরের সাথে কি করতেছি আমরা গুণন করতেছি, মাল্টিপ্লিকেশন করতেছি। এখানে আবার ডিস্ট্রিবিউটিভ বলেছি এই কারণে বলেছি কারণ এখানে মাল্টিপ্লিকেশন প্লাস অ্যাডিশন দুটো একসাথে হচ্ছে। এখন আমাদের বের করতে হবে কত সি এ সি বি। তাহলে এখানে লিখে ফেলি বের করতে হবে সি এ সি বি। আলাদা আলাদা আমরা ক্যালকুলেশন করি। তো আলাদা আলাদা ক্যালকুলেশন করতে হলে সবার প্রথমে আসতেছে সি ইন্টু এ। সি এর ভ্যালু কত আমরা জানি 2, আর এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে গিয়া 1,2। সি এর ভ্যালু 2, এর ভ্যালু হচ্ছে 1,2। তাহলে এখানে ইন্টু 1,2। তাহলে দুইটা স্কেলার যেহেতু অবশ্যই দুইজনের সাথে গুণ হবে, তাহলে 2 ইন্টু 1,2 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 2 একে 2,4 হয়ে গেল না? সুন্দর হয়ে গেল। এখন আমরা দ্বিতীয় ক্যালকুলেশন প্লাস হচ্ছে সি ইন্টু বি না? তাহলে সি ইন্টু বি করি। সি ইন্টু বি, সি এর ভ্যালু আবার আমরা পাইলাম 2 ইন্টু বি এর ভ্যালু কত, একটু বি এর ভ্যালুটা দেখে আসি। বি এর ভ্যালু -1 0। বি এর ভ্যালু হচ্ছে -1 0। -1 0। এখন দুইজনের সাথে গুণ হবে 2 ইন্টু 1, এখানে অবশ্য মাইনাস আছে, কমা 2 ইন্টু 0, তাহলে -2, 0 এরকম আসতেছে না? তাহলে সি ইন্টু এ প্লাস সি ইন্টু বি সমান সমান আসে, এই জায়গাটায় সি ইন্টু এর মান পাওয়া গেছে 2,4 প্লাস -2,0 সমান সমান আমরা প্রথম পক্ষের সাথে দ্বিতীয় পক্ষে অ্যাডিশন করব। 2 - 2, তারপরে হচ্ছে গিয়ে কমা, অর্থাৎ প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে, 4 প্লাস 0 সমান সমান 0,4। তাহলে আমরা সি ইন্টু এ সি ইন্টু বি সমান সমান 0,4 পেয়েছি এবং সি ইন্টু এ প্লাস বি সমান সমান 0,4 পেয়েছি। তাহলে আমার ক্যালকুলেশনটা মিলে গিয়েছে। এই যে দেখাই, এই যে দেখেন মিলে গিয়েছে। তাহলে ডিস্ট্রিবিউটিভ স্কেলার ওভার দ্য ভেক্টর, এখানে আমি স্কেলার ওভার দ্য ভেক্টর করে অর্থাৎ স্কেলারের সাথে ভেক্টরে গুণ করে প্লাস অ্যাডিশন করে আমি প্রমাণ করতে পেরেছি সি ইন্টু এ প্লাস বি, সি ইন্টু এ প্লাস সি ইন্টু বি ইজ ইকুয়াল টু সমান, একই ভ্যালু। এটা আমরা প্রুভ করতে পেরেছি। যাই হোক, আশা করি এই ক্যালকুলেশনটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এতক্ষণ আমি করিয়েছি স্কেলার ওভার দ্য ভেক্টর। এখন আমি ডিস্ট্রিবিউটিভই পড়াবো। 2 নাম্বার হচ্ছে ডিস্ট্রিবিউটিভই পড়াবো। তো ডিস্ট্রিবিউটিভ এই জিনিসটার মধ্যে এখন যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ভেক্টর
ওভার দ্য স্কেলার। এতক্ষণ স্কেলার ওভার দ্য ভেক্টর দেখিয়েছি, এখন ভেক্টর ওভার দ্য স্কেলার দেখাবো। জিনিসটা কিরকম দেখেন, শুধু একটু চেঞ্জ করলেই হবে। সেটা হচ্ছে সি প্লাস ডি, আমরা স্কেলারকে ছোট দিয়েই ব্যাখ্যা করে থাকি, ইন্টু এ। দেখেন এই দুইটা কিন্তু স্কেলার। আমরা সবসময় বড় হাতের অক্ষরকে ভেক্টর দ্বারা প্রকাশ করি এবং ছোটগুলোকে স্কেলার দ্বারা প্রকাশ করি। তারপরে আমরা একটু ক্যালকুলেশন করি। এ ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি সি ইন্টু এ প্লাস ডি ইন্টু এ। এখানে আমরা ক্যালকুলেশন করবো, অর্থাৎ এই ভ্যালু সমান সমান এই ভ্যালু। তাহলে এখানে আমরা কি করতেছি, ভেক্টর ওভার দ্য স্কেলার, অর্থাৎ স্কেলার দিয়ে ভেক্টরকে আমরা কি করতেছি, গুণন করতেছি। এখন দেখি, ধরেন সি এর ভ্যালু সমান সমান কত দেওয়া আছে, 3। আচ্ছা 2 ধরলাম। তারপরে ডি এর ভ্যালু সমান সমান 3 ধরলাম। এ এর ভ্যালু, এইটা ভেক্টর, ভেক্টরের ভ্যালু 1 মাইনাস 1। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা ক্যালকুলেশন করি সি প্লাস ডি ইন্টু ভেক্টর এ। তাহলে সি প্লাস ডি আমরা ক্যালকুলেশন করি, সি প্লাস ডি সমান সমান কত, 2 যোগ 3 সমান সমান 5। এখন আমরা ক্যালকুলেশন করি সি প্লাস ডি ইন্টু এ সমান সমান, সি প্লাস ডি এর ভ্যালু হচ্ছে 5 ইন্টু এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস 1। এখন এটা এই স্কেলারের সাথে এটা গুণ করে দিই। স্কেলার 5 একে 5, 5 একে 5, 5 এর সাথে এটা কমা, এখানে কিন্তু মাঝখানে কমা আছে, মাইনাস 5। এটাই হচ্ছে গিয়া রেজাল্ট। অর্থাৎ সি প্লাস ডি ইন্টু এ সমান সমান 5 মাইনাস 5, এই রেজাল্টটা বের হলো। এখন আমাকে বের করতে হবে কি, কোথায় গেল, এই যে, হ্যাঁ, সি এ ডি এ, সি ইন্টু এ ডি ইন্টু এ। তাহলে আমরা বের করি সি ইন্টু এ। তাহলে সি এর ভ্যালু হচ্ছে সিডি 2 ইন্টু 1 মাইনাস 1 সমান সমান 2 একে 2 মাইনাস 2। তারপরে ডি ইন্টু এ সমান সমান 3 ইন্টু 1 মাইনাস 1 কমা সমান সমান 3 একে 3 মাইনাস 3 কমা। সুতরাং সি ইন্টু এ প্লাস ডি ইন্টু এ সমান সমান 2 মাইনাস 2 প্লাস 3 কমা মাইনাস 3 সমান সমান, প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ কত আসে, 2 যোগ 3 কমা মাইনাস 2 যোগ প্লাসে মাইনাসে মাইনাস 3 সমান সমান 5 মাইনাস 5। দেখি আমার প্রথমটার সাথে মিলেছে কিনা, একটু উঁচু করলে হবে। দেখেন আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে মিলে গিয়েছে। তো এই ক্যালকুলেশন থেকে আমরা বুঝতে পারলাম ডিস্ট্রিবিউটিভ ক্যালকুলেশনটা কেমন হবে, এবং ডিস্ট্রিবিউটিভের মধ্যে আমরা ভেক্টর ওভার দ্য স্কেলার এবং স্কেলার ওভার দ্য ভেক্টর দুই ধরনের ক্যালকুলেশন দেখতে পেয়েছি। আমরা কিন্তু মাল্টিপ্লিকেশন নিয়ে আলোচনা করতেছি। অ্যাডিশনটা এখানে অ্যাড করেছি, ডিস্ট্রিবিউটিভ একটা অ্যাডিশন করা যায়, অ্যাডিশন প্লাস মাল্টিপ্লিকেশন করা যায়, সেজন্য এটা ব্যাখ্যা করলাম। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, 3 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে গিয়ে অ্যাসোসিয়েটিভিটি বা অ্যাসোসিয়েটিভ বলা যায়। এই জিনিসটাকে আমরা কিভাবে করব, দেখেন সি ইন্টু, এই ইন্টু মিন্টু দিতে মনে চায় না, এটা বুঝাই যায়, টি এ, আপনারা বুঝে নেন, না আমি আর ইন্টু মিন্টু দিচ্ছি না, সমান সমান সি সি ডি এ। এখানে দেখেন ছোট হাতের মানে আমি স্কেলার বুঝাচ্ছি, আর বড় হাতের মানে হচ্ছে গিয়ে
আমরা ভেক্টর বোঝাচ্ছি। তো ধরে নিলাম c ইজ ইকুয়াল টু 2, ওই আগের মতো ভ্যালু দিয়ে দিই, d ইজ ইকুয়াল টু 3 আর a ইজ ইকুয়াল টু এবার 1 1 দেই, দেখি কি রেজাল্ট আসে। দিলাম, তাহলে আমাকে c d a বের করতে হবে। তো সবার আগে আমরা d a ক্যালকুলেশন করি। সবার আগে আমরা d a ক্যালকুলেশন করি। তো c এর ভ্যালু d এর ভ্যালু কত আমরা দিছি 3 1 1, তাহলে 3 3। তাহলে এখন আমার চাই কি c d a, c এর সাথে এখন ক্যালকুলেশন করব c d a। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, c এর ভ্যালু হচ্ছে 2 আর d এর ভ্যালু হচ্ছে 3 3, তাহলে কত আসে 3 দুগুণা 6 6 হয়ে গেল। এখন আমাকে ক্যালকুলেশন করতে হবে cd, তারপরে a। তো করি, cd সমান সমান, একটু দেখি cd, হ্যাঁ cd সমান সমান হচ্ছে 2 2 ইন্টু 3 সমান সমান 3 দুগুণা 6। তাহলে এখন আমি এই সিডির সাথে a গুণ করে দেই, a তার আগে cd গুণন অবস্থায় রয়েছে, একটু দেখি কিভাবে রয়েছে। হ্যাঁ, গুণন অবস্থায় রয়েছে, এখানে ব্র্যাকেট দিয়ে করেছে, তো আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম। তো ব্র্যাকেট করলে এখানে কত পাই আমরা, সিডির ভ্যালু হচ্ছে 6 1 1 এর ভ্যালু 6 একে 6 6 একে 6। এখন দেখি আমাদের মিলেছে কিনা। ও বাবা, মিলে গিয়েছে, দেখেছেন কত সুন্দর ভ্যালু মিলে গিয়েছে। তো আমরা মোটামুটি প্রমাণ করতে পারলাম অ্যাসোসিয়েটিভিটি, অর্থাৎ সিডিএ এবং সিডিএ। অবশ্যই এগুলা ভ্যালু অফ দ্য ফিল্ড। এক্ষেত্রে আপনাকে এই ভেক্টর এর ভ্যালু কি হইতে হবে, এলিমেন্ট অফ দ্য ফিল্ড। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো অ্যাসোসিয়েটিভিটি আমরা মোটামুটি ক্লিয়ার করতে পেরেছি। এখন আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব, তারপর আজকের মতো ভিডিও সমাপ্ত করব। সেটা হচ্ছে গিয়ে আইডেন্টিটি এলিমেন্ট অফ স্কেলার মাল্টিপ্লিকেশন। দেখা এটা কেমন, এটা আসলে আমরা সবাই আইডেন্টিটি বলে থাকি, এটাকে আমরা আইডেন্টিটি হিসাবেই জানি, সবাই আইডেন্টিটি হিসাবে এটাকে জানে। অর্থাৎ এটা এরকমটা, যেমন একের সাথে যদি যে কোনো ভেক্টর গুণ করা হয় সেটা ভ্যালুটা সেই ভ্যালুটাই দাঁড়ায়। এটা আমি অ্যাডিশনেও করিয়েছি আমার যদ্দূর মনে পড়ে। তাহলে এখানে ধরেন এর ভ্যালু কত দেওয়া আছে, এ সমান সমান 2 3 দেওয়া আছে এর ভ্যালু। তাহলে এখন 1কে যদি এর সাথে গুণ করা হয় তাহলে আমরা পাই 1 ইন্টু এর ভ্যালুটা আমরা বসিয়ে দিলাম 2 3 সমান সমান 2 1 2 3 2 3। এই যে দেখেন এর ভ্যালু ছিল 2 3, আমি পাইছি 2 3। সুতরাং এই আইডেন্টিটি মাল্টিপ্লিকেশনকে আমরা আইডেন্টিটি হিসাবে ব্যাখ্যা করতে পারি। তো আজকে আমি মাল্টিপ্লিকেশন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, যার মধ্যে আরও একটি জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমরা শিখলাম। তো আশা করি ফিল্ডের যে মাল্টিপ্লিকেশন এবং অ্যাডিশান, এই বিষয়গুলো আপনাদের মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে, কারণটা হচ্ছে আমরা ইন ফিউচারে যখন বিভিন্ন ক্যালকুলেশন করব, এই বিষয়বস্তুগুলো আমাদের সামনে আসবে, তখন আমরা ধরেই চিনে ফেলবো যে জিনিসটা কি। আর এই সমস্ত যদি রিকোয়ারমেন্ট যদি ফিল আপ না করে, সেক্ষেত্রে কিন্তু আমরা ভেক্টর অ্যানালাইসিস করতে পারবো না। তাই রিকোয়েস্ট করব ভিডিওগুলো ভালোভাবে দেখবেন। তো নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করব ভেক্টর স্পেস নিয়ে আলোচনা করার জন্য। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমার সাথে থাকার জন্য। আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার সাথে সাথে থাকবেন। তো ভালো থাকবেন।